তো প্রিমিয়ার প্রো নিয়ে আমরা কাজ করব। আগে আমরা প্রিমিয়ার প্রোটা একটু নিয়ে নিই। প্রিমিয়ার প্রো যদি আপনার এখানে না থাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এখানে মনে হয় নিয়ে আসলে, আচ্ছা উইন্ডোজ 10-এ হবে, উইন্ডোজ 11-এ হচ্ছে না। তো একবার ওপেন করতে হবে, দেন অপশন ক্লিক করে পিন। তো এখন থেকে এখানেই থাকবে। ওকে, স্ক্রিন রেজুলেশন বলতেছে যে আপনার স্ক্রিন রেজুলেশন যদি একটু ভালো হয়, ভালো পিপিআইসিটি, আচ্ছা সমস্যা নাই, আমরা এভাবেই চালাবো যেহেতু আপনাদের একটু বড় বড় করে দেখার ইচ্ছা। তো ওপেন করলে আপনারা এরকম একটা প্যানেল পাবেন। আরেকটা প্যানেল ছিল, এটা তো কেটে দিলাম। তো দুইটা প্যানেল ওপেন হবে। প্রথমে হচ্ছে আপনার এমন একটা প্যানেল আসবে, ওয়েলকাম প্যানেল, ঠিক আছে। এইটা যদি না আসে প্রবলেম নাই, আমার মনে হচ্ছে সাউন্ড অনেক বেশি। আচ্ছা, এটা যদি না আসে প্রবলেম নাই, তো আমরা ধরেন এটাকে কেটে দিলাম, এইরকম আসবে। আমরা মোটামুটি সবাই ফটোশপ এবং আফটার ইফেক্টের সাথে, ফটোশপ এবং হচ্ছে ইলাস্ট্রেটরের সাথে পরিচিত, ঠিক না? তো আমরা চেষ্টা করব সেই নলেজটাকে কাজে লাগানো। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ফাইল, তারপরে এডিট, ক্লিপ। দেখবেন ফটোশপে বা ইলাস্ট্রেটরের কাছাকাছি হালকা একটু পরিবর্তন। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে, শোনা যায়? এটা তো আমাদের প্রথমে যেটা করতে হবে, এবার ঠিক আছে, ভারী ভারী লাগতেছে। আমরা হচ্ছে ফটোশপ প্রিমিয়ার প্রো শুরু করার আগেই একটা ছোট্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্টটা খুবই জরুরি। কেন? কারণ হচ্ছে আপনি আজকে সারা রাত ধরে কাজ করলেন, এডিটিং করলেন, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেক সময় লাগে। কাজ করার পরে পরের দিন যখন আপনি প্রজেক্ট ফাইল ওপেন করবেন, দেখবেন কিছু ফাইল নাই। বাহ, এটা কেন হবে? কারণ আপনি ঠিকভাবে ফাইলটা ম্যানেজ করে রাখেন না। তো ফাইল ম্যানেজ করার জন্য আমরা কি করব? অবশ্যই ক্যাটাগরি অনুযায়ী কিছু ফাইল করে নিব। আমি আমারটা বলতেছি, এমনটা না যে আপনার এটাই ফলো করতে হবে, বাট অবশ্যই গুছায় রাখতে হবে। তো এই জন্য আমরা একটা ফোল্ডার করতেছি, এটার নাম দিলাম প্রজেক্টস। যত প্রজেক্টসের কাজ করব সব এখানে রাখবো, কারণ প্রজেক্টস ফাইলগুলো বেশি ভারী হয় না, এটা দেখবো ইনশাল্লাহ। নেক্সটে ফোল্ডার হচ্ছে আমাদের র, RAW। র মানে হচ্ছে ইন্ডিয়ার র না, র মানে হচ্ছে আনএডিটেড, যেটা এখনও কাজ করা হয় নাই, সেটাকে র বলা হয়। তো আমি কিছু র ফাইল তৈরি করেছি, সেটা এখানে রাখলাম। তারপরে হচ্ছে রেন্ডার, অর্থাৎ এক্সপোর্ট। অনেক এক্সপোর্ট বলে, আমরা ভিডিওর ক্ষেত্রে এটাকে রেন্ডার বলি, রেন্ডার। ওকে, তো তিনটা ফাইল আপাতত রাখলাম, দেন আরও প্রয়োজনে হয়তো বা এক্সট্রা বাড়বে। ক্লিয়ার? যেমন আমরা একটা ক্লাস রেকর্ডিং রাখতে পারি, যেহেতু এখানে ক্লাস রেকর্ডিংগুলো থাকতেছে। ক্লাস, ওকে, এবার আসি প্রিমিয়ার প্রোতে। তো প্রিমিয়ার প্রোতে আমরা কি করব? ফাইলে যাব, এখান থেকে নিউ থেকে প্রজেক্ট, জাস্ট এটা দেওয়ার পরে আমার আরেকটা উইন্ডো ওপেন হবে। এইখানে আমার তিনটা জিনিস চাচ্ছে, তিনটার মধ্যে দুইটাকে আমার অবশ্যই ঠিক রাখতে হবে। ধরেন আপনি আনটাইটেল লেখা আসছে, এটা কি হবে? এটা প্রজেক্টের নাম। আপনি যদি এটা সেভ দেন, পরবর্তীতে আবার আনটাইটেল লিখছেন, শেষ, গায়া, বাই বাই। তো প্রথমটা রিপ্লেস হয়ে যাবে। তো আমরা কি করব? আমরা একটা কোড দিব। কীরকম কোড? যে কোডটা কালকে আবার নতুন করে অন্য ভিন্ন হয়ে যায় যাতে। তো আজকে হচ্ছে কত বছর, কত সাল? 25, 2025-এ আমরা লিখলাম 25। দেন হচ্ছে কত মাস? কত? 07। দেন তারিখ 09। তো এই কোডটা দেওয়াতে আমি যদি আজকে রফিক ভাইয়ের কাজ করি, এক সপ্তাহ পরে যদি আরেকটা রফিক ভাই আসে, তো উনি যদি আবার কাজ দেয়, তারপরেও নাম কি মিলবে না। প্রজেক্ট ফাইল যদি আমি লিখি রফিক ভাই ওয়ার্ক, এক সপ্তাহ পরে আবার রফিক ভাই ওয়ার্ক, একটা আরেকটার উপরে পরে নাই হয়ে যাবে। তো আমরা যদি কোড দিয়ে রাখি, তাহলে কি সাল এবং ডেট অনুযায়ী যে কোনো সময় আমরা বুঝতে পারবো যে এটা কবে করা হয়েছিল।
ওকে, এইবার আমরা এটার নাম দিলাম ক্লাস 1। ওকে, দেন অবশ্যই এটাকে চেঞ্জ করবেন, কারণ এটা সবসময় সি ড্রাইভের ভিতরে থাকে, এখানে রাখাটা উচিত না। চেঞ্জ করবো লোকেশন। ভাই লাস্টে যে আসলেন আপনার নামটা কি? এত দেরি কেন? মাশাআল্লাহ, একদম পারফেক্ট টাইমিং। এই টাইমে আপনাদের ক্লাস থাকে না? এটা তো হইল না। ঠিক আছে, আজকের মতো মাপ। কামাল হোসেন ভাই যদি আরেকবার দেরি করেন বাইরে থাকবেন। তো আমরা হচ্ছে কি করেছিলাম, এখানে একটা প্রজেক্ট নামে ফোল্ডার করেছি না, তো এইটার ভিতরে ঢুকে আমরা এখানে সেভ দিয়ে দিব। আমাদের অবশ্যই এই দুইটা জিনিস কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। কোথায় যাচ্ছে? এইখানে। আর ফাইল নাম এইটা। ওকে, ক্রিয়েট। বাকি যেটা ট্যাবলেট এটা আমরা ইনশাল্লাহ পরে শিখব। ক্রিয়েট করার পরে আপনার এই প্যানেলটা আসবে। এইটা আপনার হচ্ছে মিডিয়া নেওয়ার জন্য, যে ভিডিও কোনটা কোনটা নেবেন এটার জন্য। আমাদের এটা দরকার পড়বে না, আমরা ডাইরেক্ট এডিটে চলে যাই। এডিটে গেলে আপনার এই রকম প্যানেল আসবে। তো এইটাও আমরা থাকবো না, আমরা এইখান থেকে এই উপরে যেটা, এটাকে বলো ওয়ার্ক স্পেস থেকে আমরা চলে যাব এডিটিং, কারণ এটা লার্নিং। এখানে শিখতে শিখতে হচ্ছে এডিট করার কথা। আমরা যেহেতু স্যার দিয়ে শিখবো, সব কষ্ট স্যারের, এটা দেখবো না। নেক্সট। তো একটু চেঞ্জ হয়ে এই জায়গাটা হচ্ছে নাই হয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা, যে যখনই আপনি এডিটিং শিখবেন, আসলে আপনি শুধু এডিটিং শিখবেন না, আপনার ধৈর্য ধরা শিখতে হবে আরও বেশি। কারণ আমাদের এডিটিং যে সফটওয়্যারগুলো, এইগুলো অনেক হ্যাং করবে, আটকে যাবে, মরে যাবে, ডিলেট হয়ে যাবে, ক্র্যাক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আবার করতে হবে। খুব ধৈর্যশীল হতে হবে। 1 ঘন্টার কাজ করছেন, কারেন্ট চলে গেছে, ওপেন হয় না, শেষ, আবার করো। এইরকম ধৈর্য থাকতে হবে, তাহলেই অবশ্যই এডিটিংয়ে আসবে। যদি ধৈর্য না থাকে তাহলে দরকার নেই এডিটিংয়ে আসার। ওকে, তো আমরা এরকম একটা কি পেলাম, ইন্টারফেস পেলাম। এখন এই ইন্টারফেসটা আমরা একটু পরিবর্তন করে নিব। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা এবং এই একটা, বড় বড় ভাগের মধ্যে এই কয়টা আছে। বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের এই যে ভাগটা, যেটার নাম হচ্ছে টাইম লাইন, এটাতে কাজ করতে হবে। তো যখন আমাদের এইটাতেই বেশি কাজ করতে হবে, এইটাকে আমরা বড় রাখলে বেটার। এটা আমার মতামত, চাইলে আপনারা এই ছোটোতেও করতে পারেন। তো এইটাকে বড় করার জন্য, বড় রাখার জন্য আমরা এইখানে যে প্রজেক্ট প্যানেলগুলো আছে, এটাকে ধরে টান দিয়ে প্রপার্টিস নামের উপরে, এই নামের উপরে ছেড়ে দিব। কিন্তু খেয়াল করেন, অবশ্যই এইখানে না, এখানে না, এখানে না, এইখানেও না। কোথায়? ঠিক নামের উপরে যখন আসবো তখন, এবং পুরো নামটা এই যে বেগুনি কালারে ঢেকে গেছে তখন ছাড়বো। যদি এইখানে ছাড়ি তাহলে আলাদা একটা হয়ে যাবে, যদি ওইখানে ছাড়ি তাহলে এদিকে আলাদা হয়ে যাবে, যদি নিচে ছাড়ি আলাদা হয়ে যাবে। তো ঠিক নামের উপরে ছেড়ে দিলাম। আবার একটু বড় করি, তাহলে কি হচ্ছে, একটা প্রপার্টি এবং একটা প্রজেক্ট, দুইটা প্যানেল এখানে থাকতেছে। এরপরে আমরা কিছু এক্সট্রা আছে যেগুলো আমাদের দরকার নেই, এগুলো কেটে দিব। যেমন মিডিয়া ব্রাউজার, এগুলো আমাদের আপাতত দরকার পড়বে না, অপশন ক্লোজ প্যানেল। গ্রাফিক্স টেমপ্লেট দরকার নাই, ক্লোজ প্যানেল। লাইব্রেরি দরকার নাই, ক্লোজ প্যানেল। ইনফো দরকার নেই, ক্লোজ প্যানেল। ইফেক্টস দরকার আছে, মার্কার দরকার নেই, ক্লোজ প্যানেল। এবং স্টোরি, এটাও দরকার নেই, ক্লোজ প্যানেল। তো ইফেক্টসটাকেও আমরা নিয়ে ঠিক ওই নামের উপরে ছেড়ে দিলাম। ডান। একটু জায়গা হয়েছে, বাট এখন কি হয়েছে, টুলস প্যানেলটাই বড় হয়ে গেছে। তো আমরা এইটাকে ধরে আবার একটু চাপাই দেব। সবাই ভিডিও দেখে দেখে এই জিনিসটা করে নেবেন ইনশাআল্লাহ। জি জি, একটু কাটা। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এইভাবেই করি। এই পজিশনে হ্যাঁ প্রশ্ন করেন। এই জন্য আগের দিন আমরা কোয়েশ্চেন করেছিলাম যে ভাই বেশি বেশি শিখা কি ভালো না খারাপ। ওই প্রশ্ন আমরা ইনশাল্লাহ পরে উত্তর দিব। আপনার এই প্রশ্নেরও পরে উত্তর দিচ্ছি। দেখেন, আমরা এখন টাইমলাইনটাকে বড় করে ফেলছি, টুলসটাকে আবার এদিকে চাপাই দিছি। এখন আমাদের মেইন প্যানেলগুলোকে জানতে হবে। তো আমরা টাইমলাইন হিসাবে এটাকে জানছি। ওকে, আসলে কি এটা পরে জানবো। এটা ব্যাপারটা হচ্ছে
ক খ গ ঘ ঙ চ ছ, এগুলো কি ভাই? আমরা যখন ছোটবেলায় পড়ছি এগুলো কি, ওইখানে বোঝাটা বড় বিষয় ছিল না, আগে মাথায় নেওয়াটা বড় বিষয় ছিল। দেন যখন ওইগুলো ঠিক জায়গা মতো বসাইলে কাজ হয় তখন বুঝতে পারছি আচ্ছা তো বাত হ্যাঁ। তো আমাদের এই বিষয়টাও এইরকমই মাথায় নিতে হবে এখন, জাস্ট নলেজ। আচ্ছা টাইমলাইন ওকে। দেন হচ্ছে প্রজেক্ট প্যানেল, এক একটা প্যানেল এগুলো, হ্যাঁ। তো প্রজেক্ট প্যানেল ওকে, ইফেক্টস প্যানেল ওকে, প্রপার্টিস প্যানেল। তো এদিকে 3টা থাকলো, এদিকে টাইমলাইন থাকলো, মেজর যেগুলো এগুলো বুঝতেছি। দেন প্রোগ্রাম প্যানেল ওকে, দেন হচ্ছে সোর্স ক্লিপ ওকে, দেন ইফেক্টস কন্ট্রোল ওকে, অডিও মিক্সার, এটা আমরা রাখবো না, এটাকে কেটে দিই, এবং মেটাডাটা এটাকেও কেটে দিই। আমরা একটু ক্লিন করলাম, এটাকে বলে টেবিলকে পরিষ্কার করা, ঠিক আছে। আপনার টেবিলে যদি অনেক কিছু থাকে, ধরেন হচ্ছে আপনার টেবিলে একটা কমিক বুক আছে, একটা অঙ্কের খাতা আছে, একটা বাংলা খাতা আছে, যখন আপনি পড়তে বসবেন একটু ওটা কি ওই গল্পটা একটু পড়া হইল না, এরকম একটা ফিল আসবে। যেমন টেবিল খালি, ওইটা আপনাকে ফোকাস থাকতে সাহায্য করবে। আমরা একটু ফোকাস করে দিলাম। এইবার আমরা এই যে প্যানেলটা তৈরি করলাম, মানে ওয়ার্ক স্পেসটা, এই কাজের জায়গাটা আর কি তৈরি করলাম, ওয়ার্ক স্পেস। তো এইটাকে আমরা সেভ করব, অপশন নিচে আসি, সেভ অ্যাজ নিউ ওকে, দেন একটা নাম দিই, নাম দিয়ে ওকে। তো এইবার আমার এই প্যানেলটা সেভ হয়ে গেছে। দেন যদি এখন আমি এটাকে কোনোভাবে উল্টাপাল্টা করে ফেলি, ধরেন এটাকে এখানে নিয়ে ফেলছি, এটাকে এখানে নিয়ে ফেলছি, এটাকে এখানে নিয়ে ফেলছি, এটাকে ওইখানে নিয়ে ফেলছি, শেষ, সব উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আমার ম্যানুয়ালি ধরে ধরে ঠিক করতে হবে না, আসবো এখানে যে আমি দিব রিসেট টু সেভ লেআউট, আবার সব আগের মতো হয়ে গেছে। ক্লিয়ার ওকে। এখন আমরা হচ্ছে এই প্যানেলগুলোর কাজ বুঝবে, এতক্ষণ কি আন্দাজে বুঝলাম। এখন আমাদের লাগবে কি ভিডিও, যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করব, তাহলে আমাদের কিছু ভিডিও দরকার। তো ভিডিও আমরা অলরেডি করতে দিয়েছিলাম, যেটা আপনারা করেন নাই। আমি কিছু ভিডিও করেছি, সেটা আমি এই এর ভিতরে রেখে দিয়েছি। তা আমি এটার ভিতরে আসলাম, এইটা হচ্ছে আমার ফোল্ডার। আমি চাইলে একটা করে ভিডিও নিয়ে এখানে ছেড়ে দিতে পারি। কোথায়? এই প্রজেক্ট প্যানেলে। কোথায়? প্রজেক্ট প্যানেলে। এখানে আসলে দেখবেন যে লেখা আছে ইম্পোর্ট মিডিয়া। আপনি চাইলে ডাবল ক্লিক করতে পারেন, এতে করেও খুঁজে বের করতে পারবেন। আপনি চাইলে এইখানে ইম্পোর্টেও থাকতে পারেন, বাট বেশি ঝামেলা নেওয়া যায়, সহজ করি। কোনটা সহজ? সহজ হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো আমরা চাইলে একটা একটা করে ক্লিপ এখানে নিয়ে আসতে পারি, অথবা আমরা পুরো ফোল্ডারটাকেই ধরে এখানে ছেড়ে দিতে পারি। এখানে চলে আসছে, মাঝে মাঝে দেখবেন এখানে ডেটা তৈরি হচ্ছে, এখানে ডেটা তৈরি হতে থাকবে, ওইটার জন্য একটু সময় দিবেন ওকে। তো এই যে ফোল্ডারটা চলে আসছে, এটার ভিতরে 12টা ভিডিও আছে, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি। দেন ডাবল ক্লিক করব, তাহলে ওই ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম। দেখেন আমরা ছিলাম কোথায়? প্রজেক্টস, এই ফোল্ডারের নাম 1। দেন ডাবল ক্লিক করলাম, বিন 1-এ ভিতরে চলে আসছে। এইবার দেখা যাচ্ছে আমাদের কি অনেকগুলো ভিডিও আছে, বাট এগুলো আমাদের দেখতে হবে। তো বড় করে দেখতে পারলে ভালো। ক্লিয়ার? তো ওই যে ভাই প্রশ্ন করছিলেন, ওই প্রশ্নের উত্তর দিই এখন, যে আমরা তো এইখানে বারবার আমাদের দেখতে হবে। তো এইখানে যদি ছোট হয় আমাদের দেখতে অসুবিধা, এই ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট ইউজ করতে হবে, যেটা খুবই কাজে দিবে। সেই শর্টকাটটা হচ্ছে টিল্ডার কি। টিল্ডার কিটা কোথায় আছে? ইএক্সি বাটনের ঠিক নিচে কিছু কমা, একটু ডিজাইন করা দাগ এরকম আছে, দেখেন ইএক্সি বাটনের ঠিক সরাসরি নিচে। এই বাটনটা যখনই প্রেস করব তখন আমাদের উইন্ডো বড় হবে। কোনটা? এই মাউস পয়েন্টার যেখানে থাকবে সেটা। ধরেন আমি এইখানে আছি টাইমলাইনে, আমি এটা ক্লিক করলাম, টাইমলাইন বড় হয়ে গেছে। আবার ক্লিক করি, ছোট হয়ে গেছে। তো আমি এখন এই বিন 1-এ আছি, ক্লিক করলাম, বড় হয়ে গেল। তো আমরা এখন সুন্দরভাবে সবগুলো দেখতে পারবো। ক্লিয়ার? ওকে। এখন আমাদের এখান থেকে আবার তো নিতে হবে, ঠিক না? তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সিলেক্ট করতে পারি যে এটা ধরেন কোনটা কোনটা নিব, শিফট ধরে রেখে এটা বা কন্ট্রোল ধরে রেখে একটা এটা 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 এভাবে সব সিলেক্ট করতে পারি। দেন ছোট করে যে কোনো একটা ধরে টান দিয়ে টাইমলাইনে ছেড়ে দিলেই চলে আসবে। এটা করবো না, আমরা টাইমলাইনটাকে এবার বুঝি। প্রজেক্ট প্যানেলটা আমরা বুঝতে পারছি যে আমরা জাস্ট ফাইল রাখবো। এখানে পিকচার থাকতে পারে, ভিডিও থাকতে পারে, গ্রাফিক্স লেয়ারও থাকতে পারে, অডিও লেয়ারও থাকতে পারে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে জাস্ট টাইমলাইনের উপরে এনে ছেড়ে দিব। ছেড়ে দিলে কি হবে? ধৈর্য ধরতে হবে। তো একটু ধৈর্য ধরবো। ওকে, হয়ে গেছে। দেন কি হয়েছে? নতুন একটা জিনিস তৈরি হয়েছে এখানে, যেটা চিহ্নটা একটু ভিন্ন। এইখানে যতগুলো আমরা দেখতেছিলাম জাস্ট একটা অডিও ওয়েভের চিহ্ন ছিল, এইটার চিহ্নটা একটু ভিন্ন।
এটাকে বলা হয় সিকোয়েন্স। সিকোয়েন্স সিকোয়েন্সই হচ্ছে আপনার মূল কাজ। আপনি যা কাজ করবেন এই সিকোয়েন্সের ভিতরে। তো এই সিকোয়েন্সকে কখনো ভুলে ডিলিট করে দিবেন না, তাহলে যেরকম নাই হয়ে যাবে। ঠিক আছে? আবার যদি বলেন যে ডিলিট করে দিয়েছি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসবো, আনসি কিন্তু এখানে আসে না, দেখেন টাইমলাইনে আসে না। তো সিকোয়েন্সটায় আমার ডাবল ক্লিক করতে হবে। ওকে, ঠিক আছে? তো সিকোয়েন্স পেয়ে গেলাম। সিকোয়েন্সের ভিতরে আমাদের মেইন কাজ থাকবে, সিকোয়েন্সকে ডিলিট করা যাবে না। ক্লিয়ার? সিকোয়েন্সের নামটা কি হয়েছে, যেই ভিডিও দিয়ে আমরা শুরু করেছি সেটা, দেখেন এইটা। কিভাবে বুঝবো? যখনই আপনি এই ভিডিও নিয়ে ইউজ করবেন তখনই এটা নীল কালারে দেখাবে যে এইটা একবার ইউজ হয়েছে। দেখেন দেখাচ্ছে ভিডিও ইউজড ওয়ান টাইম। এরপরে যদি আবার নেই, এইবার আসেন ভিডিও ইউজড 2 টাইম, মানে আপনি সেম ভিডিওকে যতবার খুশি ইউজ করেন, সমস্যা নয়। ক্লিয়ার? নেক্সট, এরপরে আমাদের বুঝতে হবে এই টাইমলাইনটাকে একটু। তো আমাদের এই টাইমলাইনের লেয়ারটা একটু বড় হয়ে আছে। এই লেয়ারের মধ্যে উপরে আছে ভিডিও এবং নিচে আছে অডিও। প্রত্যেকটা ভিডিওর সাথে অডিও লিঙ্কড থাকে। অডিও কি থাকে? লিঙ্কড থাকে। মানে আমি যদি ভিডিওকে ডানে চাপাই, অডিও সহ চাপবে। যদি ভিডিওকে বামে চাপাই, অডিও সহ চাপবে। বাট আমি চাইলে এটাকে আনলিঙ্ক করে দিতে পারি, যে না আমি অডিওকে আলাদা কাজ করব। তা আমি চাইলে অডিওকে ডিলেটও করে দিতে পারি। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমাদের হচ্ছে এই বাটনটাকে, এই যে লিঙ্ক সিলেকশন, এটাকে অফ করে দিতে হবে। এবার আমি একটা ধরলে একটাই ধরবে, কিন্তু যদি আমি ভিডিওকে ধরে একটু পিছে চাপায় দিই, তখন বলবে ভাই আপনার অডিও ভিডিও সিঙ্ক নষ্ট হয়ে গেছে। দেখেন ভিডিওর ডিউরেশন এখানে একটা লাল দাগ দিয়ে দেখাচ্ছে। আবার ধরে নিয়ে আসি, ঠিক হয়ে গেছে। এখন একটু দেখি যে সিঙ্কটা কেন জরুরি। তো এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা হাত আসতেছে এবং একটা স্ন্যাপ করতেছে। তো স্ন্যাপ করলে কি হবে? একটা সাউন্ড হবে। এখানে দেখেন একটা সাউন্ড আছে। সাউন্ডটা বুঝবো কিভাবে? এই যে আমাদের অডিও মিটার, আপনার সাউন্ড কতটুকু হাই আছে না লো আছে, এটা ভলিউমের উপরে নির্ভর করবে না। ধরেন আপনি কাজ করতেছেন, তো আপনার ভলিউমে, মানে আপনার যে হেডফোন, এটা খুব একটা ভালো না, তো অনেক সাউন্ড লো আসতেছে। তা আপনি কি করলেন? এডিট করে সাউন্ডটা বাড়ায় দিলেন, তাও লো আসতেছে, আরও বাড়ায় দিলেন, তাও লো আসতেছে, আরও বাড়ায় দিলেন। দেন আপনি দেখলেন ঠিক আছে, এবার রেন্ডার করে দিয়ে দিলেন। তো এক ভাই উনি হেডফোন কানে লাগাইয়া প্লে দিল, কী হবে ব্যাপারটা একটু চিন্তা করেন। কান দিয়ে রক্ত বেরোতে পারে। তো এই জন্য আমাদের হেডফোনের উপরে নির্ভর করলে চলবে না, আমাদের নির্ভর করতে হবে অডিও মিটারের উপরে, আসলে সাউন্ডটা কতটুকু আছে। ঠিক আছে? ঘুমায় গেলে জেগে যান। পাশের ভাইকে একটু জায়গায় দিবেন, কারণ হচ্ছে সেহরির সময় হয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে অডিও মিটারে আমরা দেখব যে সাউন্ডটা কতটুকু হচ্ছে। তাই, ঠিক আছে? যদি দেখেন যে খুব উপরে উঠে যাচ্ছে, তখন এটা ক্লিপিং বলে, লাল দাগ আসবে, বোঝা যাবে যে সমস্যা আছে। এগুলো কীভাবে ফিক্স করবো, এটা ইনশাল্লাহ আমাদের অডিওর ক্লাসে। তো এটাকে বলবো অডিও মিটার। এখানে আমরা পেয়ে গেলাম টাইমলাইন। টাইমলাইনটাকে, এই যে লেয়ারটা, এই খালি জায়গায় যদি এখানে এসে আল্টার ধরে রেখে স্ক্রোলটাকে একটু ছোট বড় করি, তাহলে একটু এটা চেপে ছোট হয়ে আসবে। এটাকে আবার একটু ছোট বড় করি, চেপে ছোট হয়ে আসবে। এবং খালি জায়গায় এইখানে যদি থেকে একটু এইভাবে করি, তাহলে সামনে পিছে যাবে। আবার ঠিক এই জায়গায় আল্টার ধরে রেখে যদি ছোট বড় করি, তাহলে জুম ইন জুম আউট হবে। জুম ইন জুম আউটের লাভটা কি দেখেন, আমরা জানি যে একটা ভিডিওতে কত ফ্রেম থাকে? 60। এই ভিডিওতে কত ফ্রেম আছে এটা বোঝার জন্য, মানে এখন যে কাজ করতেছি এটা কতটুকু আছে, এটা বোঝার কয়েকটা পদ্ধতি আছে। এক হচ্ছে ক্লিপটাকে দেখা, ক্লিপটার অপশন ক্লিক করে প্রপার্টিস দেখা, মিডিয়া প্রপার্টিস, এবং এখানে ফ্রেম রেট পাবেন কত? 59.23, মানে এটা 60 ফ্রেম। ঠিক আছে? আবার আমরা যে সিকোয়েন্সে কাজ করতেছি, এটা ঠিক 60 ফ্রেমই রাখতে হবে এমন কোনো কথা নাই। আমরা চাইলে কমাইতে পারি, বাট বাড়াইলে নষ্ট হবে, বাড়ানোর কোনো দরকার নেই। 60 থেকে নিয়ে 30 থেকে নিয়ে 60-এর, 24 থেকে নিয়ে 60-এর মধ্যে ডান, কোনো সমস্যা নেই। আচ্ছা, এগুলো আরেকটু অ্যাডভান্সলি পরে ইনশাল্লাহ শিখবো, আপাতত 60-এই কাজ করে ফেলি। তো এখন আমরা একটু জুম করি, এক সময় দেখবেন আর জুম হচ্ছে না, আর জুম করা যাচ্ছে না। কেন? এইবার আমরা ফ্রেম বাই ফ্রেমে চলে আসছি। এই একটা ফ্রেম, এই একটা ফ্রেম, এই একটা ফ্রেম, এই একটা ফ্রেম, এগুলো হচ্ছে এক একটা পিকচার। আপনি এখানে খেয়াল করবেন যে 38 নম্বর ফ্রেমে আমরা আছি। তো যাই, আমরা আরেকটু যাই। ঠিক যখন দেখবেন যে 59 আসছে, এর পরের ফ্রেমে কত হবে? 70, কিন্তু না, এটা 1 হয়ে যাচ্ছে।
মানে 59টা ফ্রেম মিলে এবার 1 সেকেন্ড হয়েছে, অর্থাৎ এই যে এত দূর আসলাম আসলে আমি 1 সেকেন্ড আসছি। একটু জুম আউট করি, এই যে এতটুকু হচ্ছে আমাদের 1 সেকেন্ড। ক্লিয়ার? ওকে, দেন এখানে আমরা কিছু টুলস পাবো, টুলস নিয়ে আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব, এখন আলোচনার জায়গা না। দ্বিতীয়ত, যে কোনো ভিডিওতে যদি আমরা ডাবল ক্লিক করি এইখানে ওপেন হবে, যেটাকে বলে সোর্স। সোর্সে আমরা পুরো ভিডিওটাকে টেনে টুনে দেখতে পারবো, এবং চাইলে কিছু অংশ এখান থেকে নিয়ে আসতে পারবো, চাইলে শুধু অডিওটাকে নিয়ে আসতে পারবো, আবার চাইলে শুধু ভিডিওটাকে নিয়ে আসতে পারবো। ওকে, ক্লিয়ার? ওকে, তো অনেকগুলো বোরিং আলোচনা হয়েছে, মাথাটা একটু হ্যাং করছে, ঠিক না? ঠিক বলছেন কেউ? ঠিক বলেন না, যাক বেঁচে গেলেন। একটু দাঁড়াই, তাহলে একটু ঘুমটুম পাইতে পারে। কারণ এখন আমরা যে জিনিসটা করব এটা লিটারালি একটা ম্যাজিক। ম্যাজিক কি জিনিস? জাদু তো হারাম। ট্রিক্স, ট্রিক্স তো ইংরেজি, বাংলায় বলেন কৌশল। আচ্ছা যাক, কৌশল বলছি, ঠিক আছে, আমরা মেনে নিলাম, একটু হালালের দিকে আছে এটা। তো আমরা লিটারালি একটা জাদু করব, ঠিক আছে? ইসলামিক লাগাই দিলে একটু ভালো হইতে পারে, ইসলামিক জাদু করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে অনেকগুলো ভিডিও করেছি, তো আমরা কি বলি যে সবসময় পারপোজ আগে বুঝতে হবে, যে আমি আসলে কি করব এটা বুঝে আমার কাজ করতে হবে। আগেই যে কাজ করে তারপরে এসে এটা দিয়ে কী করা যায় এইরকম চিন্তা করব না, আগে চিন্তা করবো এটা দিয়ে কি করব। তো আমি চিন্তা করেই রেখেছিলাম যে এটা দিয়ে কি করব, দেন আমি শ্যুট করেছি। এখন দেখি ওটা করতে পারি কিনা, ঠিক না? তো যেহেতু আপনাদের চোখে ঘুমটুম নাই, বসতে পারেন, ঘুম পাইলে একটু দাঁড়ায় যাবেন ইনশাল্লাহ। ওকে, তো আমরা দেখেন আমাদের কিন্তু মেইন প্যানেল হচ্ছে এটা, তার মানে আমরা এইখানে কাজ করব, এইখানে দেখব। এই যে এখানে আসলাম, দেখেন এখানে কিছু নাই, ব্ল্যাক। এইখানে গেলাম, যেটা আছে দেখা যাচ্ছে। তো এই যে আমাদের এটাকে বলা হচ্ছে টাইমলাইন কার্সার। তো এই টাইমলাইনের কার্সারটা কোথায় আছে, বা প্লে হেড বলে, প্লে হেডটা কোথায় আছে ওইটা দেখা যাচ্ছে, ঠিক না? তো আমরা একটু বেসিক জিনিস শিখবো, সেটা হচ্ছে সামনের দিক কেটে দেওয়া, পেছনের দিক কেটে দেওয়া। এই যে ভিডিওটা, এটার আমরা লিঙ্কটা আবার অন রাখি, লিঙ্কটা আমাদের দরকার পড়বে। তো যদি সামনের দিকে দেখি অনেকক্ষণ খালি 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 খালি, দেন হাতটা আসতেছে, ঠিক না? তো আমরা একটু সামনের এই খালি অংশটা বাদ দিয়ে দিই, তাহলে কি করব, জাস্ট ধরে টান দিয়ে ছোট করে দিব, কেটে গেল। এইবার আবার আসি ঠিক যখন এই ক্লিকটা হচ্ছে তখন আমরা আবার কেটে দিব পিছনের দিকটা, কেটে দিলাম। তাহলে আমাদের একটা ছোট্ট ভিডিও হলো, যেটার মধ্যে দেখা যাচ্ছে এখন আমার সামনে একটা গ্যাপ তৈরি হয়েছে, যেটা আসলে খালি অনেকক্ষণ ডার্ক দেখা যাবে, তারপরে ভিডিওটা চালু হয়। আমরা এটা চাই না, ঠিক না? তো আমরা এই গ্যাপটাকে ধরে ডিলেট প্রেস করে দিব। ওকে, এখন একদম প্রথমে আসি, প্লে দিই, দেখি কি হয়েছে। বাহ, খুব সুন্দর একটা ভিডিও হয়েছে, যে জাস্ট স্ন্যাপটা হবে, হয় না, হবে। ওকে, দেন আমরা আরেকটা একটু ভিডিও দেখব, এইটা। এই ভিডিওটায় ঠিক সেম কাজটা হচ্ছে, বাট একটু চেঞ্জেস আছে। তো যখন ঠিক স্ন্যাপটা হবে ঠিক তার আগে আমরা আবার কেটে দিলাম, দিয়ে এই যে খালি জায়গাটা এটা আমরা পূরণ করে দিলাম। এখন কাটার ব্যাপারে আমরা কি করতেছি, সামনের দিকটা একটু কমায় দিচ্ছি, পেছনের দিকটা একটু কমায় দিচ্ছি। যদি মিডেলে হয়তো, ধরেন এই ভিডিওটা ঠিক মাঝামাঝি একটু কাটতে চাই, দুই দিকে থাকুক, তখন কি করতাম, তখন আমাদের এই দিকের যে টুলসগুলো আছে, এইখানে রেজার টুল নামে একটা টুলস আছে, যেটা আমরা সি প্রেস করলেই চলে আসে, এই যে চলে আসছে। এখন ঠিক যেখানে আমি চাইবো সেখানে কাটতে পারবো। দেখেন জাস্ট এই মাঝামাঝি আমি কাটলাম, এখন কি হয়েছে, ভিডিও একটা জায়গায় দুইটা হয়ে গেছে। এবং ধরেন আবার ঠিক এইখানে কাটলাম, তো আমি এই ভিডিওটার এইখান থেকে এখানে কেটে দিয়েছি। এখন আমি চাইলে আবার সিলেকশন টুলে এসে মাঝখানের অংশটাকে ধরে ডিলেট দিয়ে দিতে পারি। আচ্ছা, আমাদের কি বিজয় ভাই চালু আছে নাকি? অনেক সময় কিবোর্ড শর্টকাট দেখবেন কাজ করতেছে না, মোস্ট অফ দ্য টাইম বিজয় চালু থাকলে এই ধরনের ঝামেলাটা হয়। কেন হচ্ছে না?
যত যা আছে সব কেটে দেব। কেটে গেছে। যাই হোক, কেউ একজন প্রবলেম করতেছিল। এইবার হচ্ছে গ্যাপটা আবার কেটে দিলাম। তো ভিডিওর দেখেন মাঝের একটা অংশ একটু কেটে গেছে, যদিও এটা বোঝা যাচ্ছে না, অনেক সিম্পল একটা জিনিস ছিল। ওকে, মাঝে কাটাও বুঝলাম, সামনে পিছে কাটাও বুঝে গেলাম। এর মানে এই না যে আমার ওইভাবেই সামনে পিছে কাটতে হবে। আমি চাইলে ওই সি টুল দিয়ে সামনের অংশকে কেটে, যে এতটুকু বাদ দিব, সামনের অংশকে কেটে দেন ওইটাকে ধরে ডিলিট দিয়ে দিতে পারি, যদিও এটা একটু বেশি জটিল। যতটা সহজ করা যায় এটা করবো ইনশাল্লাহ। তো এই একটু একটু জাগনা হয়ে যান, সেহরির সময় আর একটু পরে হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সামনে কাটা, পেছনে কাটা এবং মাঝে কাটা শিখে ফেললাম। বাট জোড়া দিব কিভাবে? জোড়া দেওয়ার জন্য আমাদের আসলে সুপারগুলো লাগবে না, দুইটা একসাথে বসায় দিলেই জোড়া হয়ে যাবে। এখন এই যে ভিডিও, যে দুইটা ভিডিও আমি প্রথমে কেটেছিলাম, এই দুইটা ভিডিও জোড়া দেওয়াতে, মানে পাশাপাশি বসায় দেওয়াতে কি হয়েছে একটু দেখেন, একটু খেয়াল করবেন। জি, মাঝখানে যে গ্যাপটা ছিল সেটাকে তো আমরা রিমুভ করে দিয়েছি, এবং একটা ভিডিও যদি আরেকটার উপরে দেই তখন ওইটা কেটে যাবে। হ্যাঁ, আর যদি একদম কাছাকাছি আনি তখন এই যে ম্যাগনেটের মতো দেখাবে যে এটার সাথে বসছে। ডান। ওকে, এবার আমরা প্লে দিচ্ছি, দেখেন, দেখছেন কেউ? আবার দেখেন, এবার আমরা এই প্যানেলটা একটু বড় করে নিলাম, দেন প্লে দিই। সবাই একটু খেয়াল করে দেখবেন, ঠিক আছে? এবার আমরা একটু লুপ প্লেব্যাক করবো। আচ্ছা, এই ধরনের জিনিসগুলো ইনশাল্লাহ আপনারা পরে বুঝবেন। লুপ প্লেব্যাক অন, ডান। এবার একটু দেখেন, তো হালকা একটু ইমপারফেকশন আছে, বাট একবার যাকে দেখাবো সে বুঝবে না ভাই কি ঘটলো ঘটনাটা। তো লিটারেলি আমরা জাস্ট দুইটা ভিডিওকে একসাথে কেটে কুটে জোড়া দিয়ে বসাই দিয়ে একটা ম্যাজিক করে ফেলছি। ম্যাজিকটা আসলে কি হয়েছে চলেন আরেকবার করি, অনেকে হয়তো এটা ধরতে পারেন নাই। সব ডিলিট করে দিলাম। আমরা মানে ওই যে আগে থেকে ঠিক করা যায় আমি কি করব। তো দেখেন, এইখানে আমার একটা ভিডিও এবং এর পরের ভিডিও, দুইটা ভিডিও একসাথে বসাই দিলাম। এই ভিডিওতে কি ছিল? এই ভিডিওতে ছিল আমার হাত আসতেছে এবং স্ন্যাপ করলো, শেষ, চলে গেল। পরের ভিডিওতে কি ছিল? পরের ভিডিওতে একটা কাপ আগে থেকে রেখে এখানে রেখে নিয়েছি পরের ভিডিওতে, দেন হাতটা আবার আসলো এবং স্ন্যাপ করলো। জাস্ট এই দুইটা জিনিস সেম, শুধু পার্থক্য হচ্ছে মগটা। তো এখন আমরা কি করতেছি, ঠিক যেই জায়গাটায় মনে হচ্ছে যে এখানে স্ন্যাপটা হবে তার আগে কেটে দিচ্ছি। আর একটু জুম করে নিই, এইখানে। তো এইটাকে এখানে কমায় দিই, আর এইটাকে ঠিক স্ন্যাপটা হবে তার আগে কমায় দিই। যখন দুইটা জিনিস খুব দ্রুত ঘটবে তখন আর ব্রেন এটাকে ধরতে পারবে না যে এখানে কোনো চেঞ্জেস হয়েছে। তো অ্যাজ এ ভিডিও এডিটর আপনার কাজ এরকমই থাকবে, ব্রেনকে ধোকা দেওয়া। আসলে লিটারালি এটা ধোকা দেওয়া না, ব্রেন সাধারণত যে ধরনের জিনিসগুলো দেখে সে কন্টিনিউয়াস দেখতে চায়। যে ধরেন আমার এই মোবাইলটা এদিক থেকে যাচ্ছে এবং আমার হাত দেখতে পাচ্ছেন যাচ্ছে, তাহলে ওই দিক দিয়ে কী হবে? অবশ্যই বেরিয়ে আসবে। এইটাই সিম্পল। বাট যদি মনে করেন যে আমি এইভাবে করি যে যাচ্ছে 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 গেলাম, এটা একটু আজব লাগে। তো ব্রেন সবসময় চিন্তা করে কন্টিনিউয়াস প্রসেসে জিনিসটা চলতে থাকবে, চলছে চলবে। যখনই ওইটার বিপরীত কিছু ঘটে তখন এটা কী হলো, ব্যাপারটা এরকম। কন্টিনিউয়াস প্রসেসে দেখা যাচ্ছে যে আমার হাত আসবে, ক্লিক করবে, ব্রেন এখানেই ফোকাস দিচ্ছে যে হাত আসতেছে, আচ্ছা হাতটা কী করে এইটা করলো, বুঝলাম, ওইটা বই থেকে আসলো। এইটা হচ্ছে ব্রেনকে জাস্ট একটু ট্রিক করা। তো মূল জিনিস কি? মূল জিনিস হচ্ছে আপনি একটার পর আরেকটা জিনিস যখন বসায় দিবেন তখন ব্রেন এটাকে কন্টিনিউয়াস মনে করবে। ঠিক আছে, আরেকটু উদাহরণ দিই, একটু সবাই দাঁড়ান। আবার আপনাদের ঘুম খুবই তাগড়া, দুইবার দাঁড়াইতে হইল আপনাদের। যদিও ইউজুয়ালি আমি ক্লাসে একবারই দাঁড়া করাই এবং তারপরে সবার ঘুম ভেঙে যায়। এবং আরেকটা নতুন পদ্ধতি আমি চিন্তা ভাবনা করছি আপনাদের ইনশাল্লাহ অ্যাডভান্স ক্লাসে
এই পদ্ধতিটা ইউজ করবো যাতে ঘুম না আসে, ওটা দেখবেন ইনশাল্লাহ, যদি অ্যাডভান্সে যাইতে পারেন, এইটা অনেক বড় কথা। তো যেটা বলতেছিলাম যে ব্রেন যে আসলে কন্টিনিউয়াস প্রসেস চিন্তা করে, এটা দেখার জন্য আপনি আজকে যে কোনো একটা ভিডিও দেখবেন যেটা হচ্ছে নাটকের মতো, অর্থাৎ কেউ একজন অভিনয় করে একটা কিছু বলতেছে, তো দেখবেন এই ক্ষেত্রে কি হয় যে এক ব্যক্তি আসলো, হ্যাঁ ভাই কেমন আছেন, দেন ক্যামেরা শিফট হয়ে যায়, আরেকজন ভাই ভালো আছি, তারপর দুইজনকে দেখায়, হাতটা মিলাইলো। এইখানে ভালো করে খেয়াল করলে দেখবেন যে ক্যামেরা কয়েকবার শিফট হয়েছে, বাট ব্রেন এটা ধরে না যে কী রে ভাই এক্ষুনি তো একে দেখাচ্ছি, এখন এখানে চলে গেল কীভাবে, ঘুরে গেল কীভাবে, এটা কিন্তু ব্রেন বলে না। ব্রেন কি বলে, কন্টিনিউয়াস চলছে চলুক। তো ধরেন একটা প্লেন উঠতেছে উঠতেছে উঠতেছে, দেন না, জিনিসটা হচ্ছে কি, মানে গল্পের মিল থাকতে হবে, স্টোরি টেলিং। ধরেন দুই ব্যক্তি কথা বলতেছে, ভাই কেমন আছেন, এই তো ভাই, হাত মিলাইলো, দেন হঠাৎ একটা প্লেন উড়ে গেল। এইটা কিন্তু ব্রেন বলবে কি, হ্যাঁ কুছ তো গড়বড় হ্যায়, ঠিক আছে। তো এইখানে আবার কানেকটিভ যদি কিছু দেন, ধরেন কেউ একজন বলতেছে আচ্ছা ভাই কেমন আছেন, দেন একটা সাউন্ড পেলো, সে আকাশের দিকে তাকালো, দেন একটা প্লেন গেল। এইবার ব্রেন বলবে না কন্টিনিউস, ঠিক আছে, যে তাকাচ্ছিল সেটা দেখালো কি দেখলো। তো আমাদের মূল বক্তব্য কি, আমরা হচ্ছে স্টোরি টেলিং করবো, বাট আমাদের স্টোরি যাতে ফ্লো থাকে। ফ্লো থাকবে তখন যখন আপনি এই জিনিসটাকে কন্টিনিউয়াস, মানে একটার পর একটা সুন্দরভাবে সাজাইতে পারবেন। যদি একটা ভিন্ন কিছু আনেন, ব্রেন পুস্তকার বারে, তো ভিন্ন জিনিস যাতে না আসে। এটা এমন না যে ভিন্ন জিনিস আনতে পারবো না, যে উদাহরণে দেখেন প্লেনটা ভিন্ন ছিল, বাট আমরা কানেকটিভ করছি কি, একটু তাকাচ্ছে, দেন প্লেন আসলো। এইরকম যদি আপনি কানেকটিভ করে দিতে পারেন না, ঠিক আছে। তো যখনই আমরা এই ধরনের কাজ করব, আসলে আমরা স্টোরি টেলিং করব। যদিও আপনি প্রোডাক্ট বিক্রি করবেন, বাট আপনি একটা গল্প বলবেন, ব্যাপারটা এইভাবে চিন্তা করতে হবে। তাহলে আপনার কাজটা আসলে শুধুমাত্র ওই প্রোডাক্ট বিক্রিতেই থাকবে না, এটা একটা আর্ট হয়ে যাবে। তো আমাদের দরকার কি, ওই যে আমরা দেখবেন যে আমরা যে ভিডিও টিডিও দেখি, এর মধ্যে যখন একটা ভালো ভিডিও মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ভালো, কেন একটু কারণ খোঁজে। তো আজকে থেকে আপনারা ডিফারেন্ট। কীভাবে ডিফারেন্ট, আপনারা এবার মূল বিষয়টা জানেন যে ভিতরে কিছু ঘটনা ঘটে, এই ঘটনাগুলোকে খুঁজবেন। যে কোনো ভিডিও দেখবেন কাট কোথায় হয়েছে, কি দেখবেন, কাট কোথায় হয়েছে। একটা ভিডিওতে একজন লোক কথা বলতেছে, হঠাৎ সে যেটা বলতেছিল সেটা দেখানো শুরু করলো, তার মানে কাট হয়েছে। ধরেন আমি বলতেছি যে আজকে আপনাদের কম্পিউটার শেখাবো, সব কম্পিউটার দেখাইল, এই যে এটা কাট, এটা কিন্তু আমরা ব্রেন কিন্তু ধরতেছিল না, এতদিন কন্টিনিউয়াস কম্পিউটারের কথা বলতেছে, কম্পিউটার দেখতেছি, কম্পিউটারে মাউসের কথা বলতেছে, মাউস দেখতেছি, বাট কাটগুলো কোথায় এটা আপনি দেখবেন। ক্লিয়ার? তো এই কাটগুলো দেখে আপনি বুঝবেন যে হ্যাঁ স্টোরি কীভাবে আগে বাড়ে। এইবার কথা হচ্ছে আপনাদের কাজ, দেখেন কিছুই করায়নি আজকে, জাস্ট আড্ডা টাড্ডা দিলাম, একটু কঠিন জটিল আলোচনা করলাম, ঘুম পাড়ায় দিলাম, এবং ঘুম থেকে উঠায় দেখাই দিলাম যে একটা ম্যাজিক। তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা আরেকবার একটু রিওয়াচ করবেন, এবং সেম এটা দেখে দেখে এটাই বানান, নো টেনশন। আর যদি এর চেয়ে আরেকটু বেশি কিছু করতে চান, নিজে বানান। আপনাদের কাছে বহুত কিছু আছে যেটা দিয়ে ম্যাজিক করতে পারবেন ইনশাল্লাহ। তো চাইলে নিজে বানাইতে পারেন, সমস্যা নাই। এই ক্ষেত্রে একটু ট্রিকি বিষয় আছে, যে আসলে যখন আপনি রহস্য জানেন, দেন আপনি অ্যাপ্লাই করতেছেন, জিনিসটা সুন্দর হবে। এইখানে আরেকটা জিনিস বলি, অনেকেই এই ভিডিওটা নিয়ে কাজ করার সময় এই ভুলটা করে, আপনাদের আজকে যাতে ভুলটা না হয় এটা দেখাই দিই। অনেকেই কি করে, ঠিক এইটা আসার পরে এই ভিডিওটা দেয়, ঠিক আছে। তো আমি এটাকে ডিলিট দিয়ে দিলাম। দেখেন অনেকে এইভাবে করে, ভিডিওটা দেখবেন, হয়েছে, কেন হয় নাই, হাতটা চলে গেছে। কেন চলে গেছে, কারণ হচ্ছে এইটা ওটার পরে আসার কথা না, ওই যে কন্টিনিউয়াস একটা জিনিস মিসিং, বাট তারপরেও ব্রেন একটু মেনে নিতে চায় যে চালায় দেয়, ঠিক আছে। বাট যখন আপনার ব্রেন একটু আপডেট হয়েছে, আমি তো জানি এটা হওয়ার কথা না, তখন আপনি ধরে ফেলবেন না ভাই ভুল হয়েছে, ঠিক আছে। তো অনেকেই এই ভুলটা প্রথম দিকে করে, আপনাদের আগেই জানাই দিলাম, তা ইনশাল্লাহ আপনাদের সাথে এটা হবে না। তো ক্ষুধা টুধা লাগছে না, তাহলে আরেকটু ক্লাসটা লং করি, তাহলে আসলে ক্ষুধার মধ্যে মানুষ একটু ভালো মনে রাখতে পারে। ঠিক আছে, বসেন। দেন আমরা পেয়ে গেলাম সাধারণ বিষয়, যে আমরা ওয়ার্ক স্পেসটাকে ঠিক করব, একদম সিম্পল করতেছি, ওয়ার্ক স্পেসকে ঠিক করব এক। দ্বিতীয়ত কি করব, টাইম লাইনে ভিডিও নিয়ে আসবো, ভিডিওকে সামনে পিছিয়ে কেটে জোড়া দিয়ে দেবো, কি দিয়ে, সুপার গ্লু,
সুপারগুলো ছাড়াই। ওকে, জি। কি ছিল না এখানে তেমন বাড়তি কিছু আমি করিনি, একদম সিম্পল রাখার চেষ্টা করছি, যেটা আসলে ক্লাসে বলার পরেই শিখে যাওয়া উচিত। ঠিক আছে, একদম জাস্ট নিয়ে আসবো, বসাবো, ছোট বড় করব। এই ভিডিওটা আপনারা দেখেন, আমি আসলে কিবোর্ড ইউজ করিনি তেমন একটা, জাস্ট একটাই কিবোর্ড বাটন শিখেছি, সেটা হচ্ছে টিল্ডার কি, বড় করুন ছোট করুন, বড় করুন ছোট করুন, বড় করুন ছোট করুন, বড় করুন ছোট করুন, এই ছাড়া বাকি যা করেছি মাউস দিয়ে টেনে টুনেই করেছি। না না, 35 মিনিট তো অনেক কম, আমার ভিডিও 2 ঘন্টা করে হয়। কি বলেন? তো আপনাদের রেডি থাকতে হবে ভাই, ধৈর্য যদি না থাকে অবশ্যই আমার ক্লাসে আসবেন না। মানে অ্যাডভান্সে মানে গ্রাফিক্সে ঢুকে না যাওয়াটা বেটার, ধৈর্য নিয়ে আসবেন, তাহলে ইনশাল্লাহ খুবই মজার কিছু শিখবেন এবং মানুষকে অবাক করতে পারবেন। হ্যাঁ, ভালো কিছু শিখছি, যেটা টক্কর দিতে এআই এরও একটু কষ্ট করতে হবে। সিম্পল কিছু শিখছি আজকে, যে আমি একটু গল্প লিখতে পারি, এআই ক্যালকুলেট যাও, আমিও পারি, এটা হইলে একটু সমস্যা। আপনার কঠিন কিছু যদি শিখেন, যেটা এআইও কষ্ট হচ্ছে, তার মানে আপনি এআইকে দিয়েও কাজ নিয়ে আপনি নিজে করে নিতে পারবেন। তো এটার জন্য রেডি থাকেন ইনশাল্লাহ। ওকে, ফিরে যাই আবার আগের জায়গায়, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। তো আপনারা কি করবেন, জাস্ট 2টা জিনিসকে বসাইবেন, এটা ডান। এরপরে আরও কিছু একটু 2-4টা হচ্ছে ভিডিও দিয়ে দিতে পারেন, আরেকটা নিলাম, দেন আরেকটা নিলাম, দেন আরেকটা নিলাম। হ্যাঁ, কন্টিনিউয়াস প্রসেস যেটা বলতেছিলাম সেটা দিয়ে আরেকবার একটু বুঝাই দিই। দেখেন, এর পরের ভিডিওটা এইটা। আচ্ছা, এখানে এত বড় আর ওইটাকে দেখানোর দরকার নাই, তাই এটাকে একটু কমায় দিলাম। এরপরে কি আসতেছে, এই ভিডিওটা দেখা যাচ্ছে একটু হচ্ছে উপর দিক থেকে মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে। ওকে, এটাও দিয়ে দিলাম এতটুকু করে, গ্যাপটাকে ডিলেট। এইবার দেখেন, এইটাকে ভালো করে খেয়াল করেন। তো এটাকে আমি পিছিয়ে নিই, এই হাতে দেখা যাচ্ছে আমার প্রোডাক্টটা আছে, ঠিক না? তো এই প্রোডাক্টটা ঠিক যখন খুলবে, এই জায়গায় আমি কেটে দিলাম এবং দেখেন এখানে আরেক অ্যাঙ্গেলে এটা ঠিক খুলতেছে, ওই জায়গায় কেটে দিলাম, এই জায়গায়। এখন এই দুটাকে সুপারগুলো ছাড়া জোড়া দিয়ে দিলাম। এখন আমরা এইটা একটু প্লে করে দেখি, এখন কি ভিন্ন কিছু মনে হয়েছে? ভালো করে খেয়াল করেন, কন্টিনিউয়াস লাগতেছে নাকি সমস্যা মনে হচ্ছে? তাহলে তো শিখাইতে পারলাম না। ভালো করে খেয়াল করেন, মুখটা খোলার কথা, খুলছে, জাস্ট ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। এখন আপনারা খুব বেশি এডিটরের চোখে চলে যাচ্ছেন, এত গেলে তো ভাই হবে না। ঠিক আছে, তো আমরা মেনলি হচ্ছে আমাদের যে গল্প বলার কথা সেটা কি বলতে পারছি? গল্পটা কি? আমার প্রোডাক্টের মুখটা খুলে দেখছেন, ঠিক আছে? দেখেন প্রোডাক্টটা কি, সেটার আমার একটা বাটন আছে যেটা টিপ দিলে লক খুলে। এইটা হচ্ছে আমাদের মূল গল্প, ছোট করে বললাম। তো এইটা কিন্তু আমরা কনভে করতে পারছি, আমরা বিষয়টা বুঝাইতে পারছি যে হ্যাঁ, এই যে দেখেন এইভাবে এটা ওপেন হয়। এবং কন্টিনিউয়াস প্রসেসে ব্রেন এটাকে সিম্পলি দেখবে, ঠিক আছে। এইখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কাট ইন অ্যাকশন বলে এটাকে। এই ধরনের আমরা ছোট ছোট বিষয় আস্তে আস্তে শিখবো, কনসেপ্টগুলো। কাট ইন অ্যাকশন বিষয়টা হচ্ছে, দেখবেন খেয়াল করে, যখন ঠিক ঘুষিটা দেওয়া হচ্ছে তখন কাট হয় এবং ভিলেন উড়ে যায় পরের সেকেন্ড। এইটাকে বলে কাট ইন অ্যাকশন। কোনো একটা ঘটনা ঠিক ঘটছে তখনই হবে। যদি ব্যাপারটা আমরা একটু বড় করি, যে এটা খুলে গেছে, ঠিক আছে, যে এটার অপশনটা হয়ে গেছে, দেন ওইটা হচ্ছে এটাও খুলে আছে, এইটাও কিন্তু চলে, না করতে পারবেন না, না এটা চলে না। দেখেন খুলে আছে, দেন এটা চলে, কিন্তু এইটার চাইতে ওইটা বেশি মজা হবে। ঠিক ঘটনাটা যখন ঘটতেছে তখনই কাট, সাসপেন্স। ঠিক আছে, যে যখনই ঘটনাটা ঘটতেছে, ধরেন আমি উঠলাম, পিছলা খেয়ে পড়তেছি, কাট, তারপরে সিনে পড়ে গেছি। এটা একটু বেশি জটিল হয়ে গেল না? আপনারা আবার এটা দেখতে চান না? তো মোটামুটি আমরা কয়েকটা কনসেপ্ট আলোচনা করলাম ভিডিও এডিটিংয়ের, একদম সিম্পল রাখার চেষ্টা করছি, কারণ জিনিসটা অনেক জটিল, বুঝলেন? আসেন, আসলেই বুঝলেন জিনিসটা জটিল, বাট ইনশাআল্লাহ
আমরা সহজ করে শিখে নিব, ঠিক আছে? তো আপনাদের কাজ হবে হচ্ছে প্রথমে তো হচ্ছে এরকম একটা হুক দেওয়া, এটাকে হুক বলা হয়, যে প্রথমে এমন কোনো একটা ঘটনা ঘটানো যেটা দেখে মানুষ থামবে, কি ভাই কি হলো একটু দেখি, দেখার পরে দেন হচ্ছে ওইটা সম্পর্কে আরেকটু ধারণা দেওয়া, যে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আমাদের মগ, এবং এই মগ দিয়ে আপনি কি করতে পারবেন, এই মগ দিয়ে আপনি মুখও খুলতে পারবেন, ঠিক আছে? দেন হচ্ছে এটা আরও কিছু শর্ট আছে যেগুলো নিয়ে আপনারা ইয়ে করতে পারেন। আরেকটা কি শিখাই দেবো কিছু, চিন্তা করেন একটু ভাবেন। সাউন্ডের আলাদা ক্লাস আছে। তো আমরা আরেকটা মজার জিনিস শিখি, এটা মজা পাবেন ইনশাল্লাহ। কত আছে, কত বাজে? না অনেক টাইম হয়ে গেছে মনে হয়, ক্ষুধা লাগছে না? তাইলে শিখাই আরেকটা। তো দেখেন এইখানে আমাদের আরেকটা শট আছে, সেটা হচ্ছে জাস্ট বোতলটা পড়ে যাচ্ছে, ঠিক না? এটা কিন্তু অত মজার না, বোতলটা পড়ে যাচ্ছে এটা আমরা সবাই জানি ভাই। বাট যদি হোয়াট ইফ বোতলটা উঠে আসতো এবং আমি ধরতেছি, এটা হয়তো, তা আমরা একটু ছোট করলাম, যে ঠিক এখানে ধরে রাখছি, এরপরে ফেলে দিলাম এতটুকু। এবার এটাকে আমরা রিভার্স করবো, এটার জন্য জাস্ট ক্লিপটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল আর, কি দিব, কন্ট্রোল আর, অথবা অপশন ক্লিক করে, এখানে অপশন ক্লিক করব, সিলেক্ট করে দেখেন কোথায় অপশন ক্লিক করতেছি, এটাও বড় বিষয়। কর্নারে হলে এক ধরনের জিনিস আসবে, আর ক্লিপে হলে আরেক ধরনের জিনিস আসবে। এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশন, এটা আসলে এটাই হবে ওপেন, এবং কন্ট্রোল আর দিলেও সেম। এইখান থেকে আমরা স্পিড নিয়ে আরও ইনশাল্লাহ পরে জানবো। আমরা জাস্ট রিভার্সে ওকে ক্লিক করে দিই, কোথায়, রিভার্স ক্লিপ, ওকে ডান। এইবার দেখেন আমাদের ক্লিপটা কি হয়েছে, দেখছেন উঠে আসছে। আরেকটু বড় করি জায়গাটা, বাহ। তো এইটাকে এখানে বসাই দিলাম, ওকে ডান। রিভার্সও শিখে ফেললাম। কঠিন না ব্যাপারটা? সহজ বলছেন কি? আরে না, বলবেন যে কঠিন, কিন্তু আমরা সহজ করে শিখে নিলাম। ব্যাপারটা আসলে কঠিন, কিন্তু আমরা সহজ করে শিখে নিলাম, ঠিক আছে? খেয়াল থাকবে তো? ওকে। তো আসলে এই ধরনের জিনিসগুলো আসলে রিভার্স এই জিনিসগুলো কঠিন। আপনাদের জাস্ট একটা জিনিস দেখাইছি, আস্তে আস্তে দেখবেন যে হ্যাঁ ব্যাপারটা জটিল, বাট আমরা একটা দিয়ে একটা মানে এইভাবে যে এইভাবে গেলে হয়ে যায়, এই জন্য মনে হচ্ছে খুব সহজ। এটাকে সহজ করার জন্য আমার একটু কষ্ট করতে হয়েছে, যে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না, ঠিক আছে? যাই হোক, জি হ্যাঁ, এইখানে আবার পয়েন্ট আছে, যে আমি কোনটা নিয়ে কাজ করতে পারবো কোনটা নিয়ে পারবো না, এটা মূল ফ্যাক্ট। ধরেন আপনি ঘড়িকে রিভার্স করতেছেন, ঠিক আছে, বোঝা যাবে না তেমনটা, কিন্তু একটা মানুষ হেঁটে যাচ্ছে, এইটা তো বোঝা যাবে, কি ভাই এভাবে কেউ হাঁটে, উল্টা হাঁটতেছে, কাটা বোঝা যাবে, কিন্তু ব্যাপারটা কি, আমি দেখাতে যাচ্ছি যে ঘড়ি উল্টা ঘোরাচ্ছে, এখানে যাতে, কিন্তু যদি আমি একটা মানুষকে উল্টা হাঁটাই তাহলে বোঝা যাবে যে আসলে এটা রিভার্স করা হয়েছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো উল্টা হলে খারাপ দেখা যায়, বাট কিছু কিছু জিনিস আজব লাগে। ধরেন এখানে আমি একটা জিনিস ধরে রাখছি, ছেড়ে দিলাম, পড়ে গেল, আবার ওইটা রিভার্স কী হবে, উঠে ধরে দিলাম। তো এটা আসলে নির্ভর করবে যে কোনটার সাথে যাচ্ছে। এই জন্য ওই যে গল্প এবং আউটপুট চিন্তা করে আপনার কাজ করতে হবে। আপনি যখন চিন্তা করতেছেন এটা ছেড়ে দিব এবং এটাকে রিভার্স করব, তার মানে আপনার চিন্তা করতে হবে রিভার্স করলে কেমন হবে, ওইটা চিন্তা করে এটা শ্যুট করতে হবে। তো আমি যখন এটাকে শ্যুট করব, এটা শুধু ছেড়ে দিব না, আমি শ্যুট করবো এভাবে যে এইখান থেকে এনে ছেড়ে দিব, তাহলে কী হবে, মনে হবে ধরে নিয়ে আসলাম। এই মানে থিঙ্কিংটা আস্তে আস্তে আসবে। যখন আপনি কাজ করতে থাকবেন আপনি বুঝবেন যে এটা ভুল হয়েছে, পরবর্তীতে শ্যুট করলে আমি এইভাবে করব। এই হচ্ছে আপনার পরবর্তী ধাপ। তো আপনাদের থেকে ইনশাল্লাহ এইটা পাবো আশা করা যায়। হ্যাঁ, নাকি আজকের মতো হবে? না, কালকে ক্লাস হবে না ইনশাল্লাহ, আবার শনিবার, অথবা যদি এমনও হয় যে আপনারা কাজ টাজ জমা দিয়ে দিচ্ছেন, কালকে হইতে পারে। ঠিক আছে, জাযাকাল্লাহু খায়রান। আপনাদের